সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের জানাই আরো একবার স্বাগতম। আজ প্রথম সেমিস্টার এডুকেশন মেজর এবং মাইনর এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। তোমরা যারা এডুকেশন সাবজেক্টটিকে মেজর হিসাবে বা মাইনর হিসাবে নিয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে শিক্ষা এবং দর্শনের সম্পর্ক এবং বিভিন্ন দর্শনগুলো কিভাবে শিক্ষাকে প্রভাবিত করেছে তা নিয়ে আলোচনা করা হবে। দেখো, শিক্ষা এবং দর্শন এই যে দুটো জিনিস, দুটো একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কিত। আমরা বলতে পারি যে শিক্ষা এবং দর্শন এক অপরের পরিপূরক। যদি দর্শনকে আমরা মুদ্রার এক পাশকে ভেবে থাকি, যদি একটি কয়েনের এক পাশে আমরা দর্শনকে রাখি, তাহলে অপর পাশে অবশ্যই আমাকে শিক্ষাকে রাখতে হবে। কেননা দর্শন হচ্ছে চিন্তা ভাবনার উৎস এবং এই চিন্তা ভাবনাগুলোকে কার্যকারী করতে সাহায্য করে থাকে শিক্ষা। এর জন্য আমরা বলতে পারি যে শিক্ষাকে দর্শনের গবেষণাগার। এবার কথা হচ্ছে যে এই যে দর্শন এ কিভাবে শিক্ষার সম্পর্কে সম্পর্কিত, বা দর্শন কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষাদানের পদ্ধতি, কিভাবে শিক্ষক নিয়োগ করা হবে, কিভাবে শিক্ষার্থীদের পড়ানো হবে, শ্রেণীকক্ষে কি কি পাঠ্যক্রম রাখা হবে, কি কি আচরণ করা হবে, কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন ব্যবস্থা কেমন হবে, এই সমস্ত দিকগুলো আমরা দর্শন থেকে বিশেষ করে পেয়ে থাকি। অর্থাৎ শিক্ষার এই বিষয়গুলোকে দর্শন দারুণভাবে প্রভাবিত করে। বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদদের পৃথক পৃথক ভাবনায় আমরা কিছু শিক্ষা দার্শনিক সম্প্রদায় পেয়ে থাকি এবং তাদের অবদানগুলো শিক্ষাক্ষেত্রে আমরা দেখে থাকি। যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মাসবাদ। এই যে দর্শন নীতিগুলো, এগুলো শিক্ষাকে দারুণভাবে প্রভাবিত করেছে। আজকে আমি তোমাদেরকে ভাববাদ যে দর্শন সম্প্রদায় বা ভাববাদ যে দর্শন শাখাটি, এই ভাববাদ নিয়ে আলোচনা করব এবং কি করে এই ভাববাদ শিক্ষাকে প্রভাবিত করেছে তা আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তো দেখো, যদি আমরা বলি যে ভাববাদ বা একে ইংরেজিতে বলা হয় আইডিয়ালিজম, এই ভাববাদটা কি? দার্শনিক যতগুলো মতবাদ রয়েছে, বিভিন্ন দার্শনিক মতবাদগুলোর মধ্যে সব থেকে প্রাচীনতম মতবাদ হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজম। ভাববাদের ইংরেজি প্রতিশব্দ তোমাদের বললাম, দেখি ভাববাদ হচ্ছে আইডিয়ালিজম। এই শব্দটা এসেছে ইংরেজি শব্দ আইডিয়া থেকে। এই আইডিয়ালিজম শব্দটি ইংরেজি শব্দ আইডিয়া থেকে এসেছে। এবার এই ভাববাদী যারা দর্শন রয়েছে, তারা মানুষ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক ভাবমূলক সত্তার অংশ হিসাবে বিবেচনা করেছে। কি বলল? যে এই ভাববাদী দার্শনিক সম্প্রদায়ে মানুষ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাবমূলক সত্তার অংশ হিসাবে বিবেচনা করেছে। তারা কি মনে করে? যে তাদের মতে এই যে ভাব জগৎ এবং আধ্যাত্মিক জগতে, ভাব জগৎ এবং আধ্যাত্মিক জগতের অধীশ্বর হলে ঈশ্বর। অর্থাৎ এই সমস্ত সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ড, মানুষ, এই সমস্ত কিছুর পেছনে একজনই অধীশ্বর, তিনি হচ্ছে ঈশ্বর। এটা হচ্ছে ভাববাদী সম্প্রদায়ের ধারণা বা ভাববাদী সম্প্রদায়ের মতবাদ। মানব সত্তার লক্ষ্য এই ব্রহ্ম বা ঈশ্বরকে উপলব্ধি করা। ব্রহ্ম বা ঈশ্বর যেমন চিরন্তন সত্য, তেমনি জীবনের মূল্যবোধগুলিও চিরন্তন সত্য। তারা কি বলল? ভাববাদী দার্শনিক সম্প্রদায় বলল যে মানব সম্পদের বা মানুষের জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে ঈশ্বরকে উপলব্ধি করা। এবার এই যে ভাববাদ সম্প্রদায়, বিভিন্ন দার্শনিক এই ভাববাদ সম্পর্কে বিভিন্ন মতামত দিয়েছে। যেমন
স্বামী বিবেকানন্দ কি বলেছে? মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার উন্মেষ সাধনই হলো শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলল মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার উন্মেষই, তাকে জাগিয়ে তোলাই হলো শিক্ষা। আবার সক্রেটিস কি বলেছে? সক্রেটিস বলেছে মানুষের সবকিছুর নির্ধারক মানুষই সবকিছুর নির্ধারক। হেগেল কি বলেছে? হেগেল বলল ঈশ্বর ছাড়া জগৎ নেই আর জগৎ ছাড়া ঈশ্বর নেই। অর্থাৎ তাদের প্রত্যেকের, অর্থাৎ ভাববাদী সম্প্রদায়ের একটাই মূল কথা আমরা পাচ্ছি যে এই সমস্ত কিছুর পেছনে কে রয়েছে? ঈশ্বর। ভাববাদী দর্শনের মূল কথা এই সমস্ত কিছু, বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষের জীবনের লক্ষ্য একটাই অধীশ্বর, সে হচ্ছে ঈশ্বর। এবার আমরা যদি বলতে যাই যে এই ভাববাদী দর্শনের প্রধান সূত্রগুলো কি বা তাদের প্রধান নীতিগুলো কি, আমি এক এক করে তোমাদের বলছি। এই দৃশ্যমান জগতের বাইরে, ভাববাদী দার্শনিক সম্প্রদায় বলল এই দৃশ্যমান জগতের বাইরে আরো একটি জগৎ আছে। সেটা কি? সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। ভাববাদী দার্শনিক সম্প্রদায় যারা মনে করে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু ঈশ্বর, অর্থাৎ আমাদের এই যে জড় জগৎ এর বাইরেও একটা জগৎ রয়েছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। আধ্যাত্মিক জগৎ জড় জগৎ অপেক্ষা অধিকতর সত্য এবং বাস্তব। আরো কি বলল? যে ভাববাদ দার্শনিক সম্প্রদায়রা বলল জড় জগতের পাশাপাশি তো একটা আধ্যাত্মিক জগৎ রয়েছে, এবং বলল এই আধ্যাত্মিক জগৎটা জড় জগতের চেয়ে অধিকতর সত্য এবং বৃহত্তর বা বড়। ভারতীয় দর্শনে আত্মাই সব, জড় বস্তু কিছু নয়, আমাদের মন বা আত্মাই এই জগতের সৃষ্টি করেছে। তাহলে ভাববাদী দর্শনের একটা নীতি কি? যে এই জড় জগৎ কিছু নয়, মূল কথা হচ্ছে আত্মা, এই আত্মাই সমস্ত কিছুর সৃষ্টি করেছে। তাহলে এই ভাববাদী দর্শনের একটা নীতি আমরা কি দেখতে পেলাম? যে তারা বলল যে এই জগতের মূল কথা হচ্ছে ঈশ্বর, আমাদের জড় জগতের পাশাপাশি একটা আধ্যাত্মিক জগৎ রয়েছে, এবং এর শেষে কি রয়েছে? এর অংশ আমরা বা শেষ পুস্তিকে পেয়ে থাকি আত্মাকে, অর্থাৎ তারা আত্মাকে স্বীকার করেছে, বিশ্বাস করেছে। দ্বিতীয়ত, ব্যক্তির আত্মা বা ঈশ্বর পরমাত্মার অংশ মাত্র। ব্যক্তি যখন এই পরমাত্মার সঙ্গে একাত্মতা উপলব্ধি করতে সক্ষম হয় তখন তার মোক্ষ লাভ হয়, অর্থাৎ মুক্তি লাভ হয়। ভাববাদী দার্শনিকরা কি বলল? যে আমাদের যে আত্মা সেটা ঈশ্বর বা পরমাত্মারই একটা অংশ। কি বললো ভাববাদী দার্শনিকরা? আমাদের আত্মা ঈশ্বর বা পরমাত্মারই একটা অংশ। যখন এই আত্মা পরমাত্মার সঙ্গে সংস্পর্শে আসে বা মিলিত হয় তখনই আমাদের কি হয়? আমাদের মোক্ষ লাভ হয়, অর্থাৎ মুক্তি লাভ হয়। এছাড়া কি বললো? যে সত্য শিবং সুন্দরকে লাভ করাই হলো মানব জীবনের চরম লক্ষ্য। ভাববাদী দর্শনের আরেকটা সূত্র বা নীতি আমরা বলতে পারি যে সত্য শিব সুন্দরকে লাভ করাই আমাদের জীবনের মূল লক্ষ্য। এছাড়াও আরো কি বলেছে? যে নতুন করে কোনো আদর্শ সৃষ্টি করা যায় না, পৃথিবীতে আগে থেকেই থাকে আর মানুষ তার পুনরাবৃত্তি করে মাত্র। অর্থাৎ ভাববাদী দার্শনিক সম্প্রদায় বলল আমরা নতুন করে কোনো আদর্শ সৃষ্টি করতে পারবো না, যা আছে তা আগে থেকেই তৈরি, আমরা সেটা শুধুমাত্র পুনরাবৃত্তি করতে পারব। এছাড়াও তারা কি বলেছে? নৈতিক ও কৃষ্টিগত বিষয় লাভই সর্বাপেক্ষা শ্রেয়। ভাববাদী দার্শনিকরা গুরুত্ব দিয়েছে নৈতিক এবং কৃষ্টিগত বিষয়গুলো। মানুষ তার নৈতিক ও আধ্যাত্মিক সম্পর্কের দ্বারা প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করে। কি বললো ভাববাদী দার্শনিকরা? মানুষ নৈতিক ও আধ্যাত্মিক সম্পর্কের দ্বারা প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণ করবে। দেখো, এই হচ্ছে ভাববাদী দর্শনের নীতিগুলো। এর পরের ভিডিওতে আমরা তোমাদের যে ক্লাস রয়েছে সেখানে আলোচনা করব যে ভাববাদী দর্শন শিক্ষার উপর কিরকম প্রভাব ফেলছে বা শিক্ষায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিভাবে পাঠ্যক্রম তৈরি হচ্ছে ভাববাদী দর্শন অনুযায়ী, কিভাবে শিক্ষণ পদ্ধতি হচ্ছে, কিভাবে শিক্ষণ পরিচালনা হচ্ছে। এই সমস্ত কিছু ভাববাদী দর্শনরা আমাদের যথেষ্ট প্রভাব দিয়েছে শিক্ষার উপর। আমরা নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করব। ধন্যবাদ।